আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। তো আপনারা জানেন যে বিগত প্রায় 15-16 বছর রাষ্ট্র শাসন করার পর একটি 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং 5ই আগস্ট চলে যাওয়ার পরে সম্মত 8ই আগস্ট নতুন একটি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। এই যে 8 মাস অতিবাহিত হলো, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে, রাজনীতির সামনে কি ভবিষ্যৎ, নির্বাচন হবে কি হবে না, এই নিয়ে তো গত 8 মাসে আমরা ব্যাপকভাবে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে নানানভাবে এবং রাস্তায় চলতে ফিরতে বিভিন্ন জায়গা থেকে আমাদের কানে ভেসে আসে মানুষের বিভিন্ন কথা, এবং এসব কথাবার্তার মধ্য দিয়ে আমার দৃষ্টিতে পর্যবেক্ষণে আমার ধরা পড়েছে, আমার যেগুলো মনে হয়েছে যে রাজনীতির সামনের দিকে কোন দিকে যাচ্ছে, কোন দিকে মন নিচ্ছে, কী হতে পারে, এই নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব। এ নিয়ে বাংলাদেশে যারা রাজনীতির পর্যবেক্ষণ করে, যারা রাজনীতিকে বিশ্লেষণ করে, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তারা তো বিভিন্নভাবে আলোচনা করে। আমি যেহেতু ভিডিও করি, আমিও বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে মোটামুটিভাবে সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করি। এখন আমরা দেখব যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্বভার গ্রহণ করার 2-1 মাসের মধ্যেই উনি দেশবাসীকে শোনালেন, আশ্বাস বাণী দিলেন যে 2025 সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। তার কিছুদিন পরেই আবার একটু পরিবর্তন করে উনি জানালেন যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026-এর জুনের ভিতরে নির্বাচন হতে পারে, এবং বাংলাদেশের জনগণ এইটা বিশ্বাস করে নিল। কিন্তু যতই দিন যাচ্ছে ততই মানুষের মনে এই প্রশ্ন জাগছে। এমনকি আমরা তো ধরেন সরাসরি রাজনীতি করি না, কিন্তু যারা মাঠে রাজনীতি করে, যেমন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী এবং আরও যেসব দল, নিবন্ধিত দল, তারা মাটিঘাটের রাজনীতি করেন, তাদের ভিতরে একটু সন্দেহ, অবিশ্বাস, একটু দোলাচল তাদের ভিতর আছে যে জাতীয় সংসদ নির্বাচনটি কি আদৌ 2025 সালের ডিসেম্বর হবে, অথবা নির্বাচনটি কি 2026 সালের জুনের ভিতরে হবে। এটি আমি এই মুহূর্তে বলতে পারি যে প্রফেসর ইউনূস অথবা তার সরকার যে কথাই বলুক না কেন, 25 সালের ডিসেম্বরই হবে, এবং অথবা 2026-এর জুনের ভিতরেই নির্বাচনটা হবে, আমি এই মুহূর্তে 100% নিশ্চিত হতে পারছি না। তার কারণে এই বাই দিস টাইম অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেছে। যেমন ধরুন বলি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের বক্তব্য হচ্ছে যে, কারো বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত অথবা শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের নামটা মুখে নিয়ে না আসে। এবং আবার কখনো কখনো এনসিপির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলে দিয়েছেন যে তার সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের প্রধান 2টি দল, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ, এই দুটো দলের পক্ষ থেকেও এই বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে প্রকাশ্যে কোনো বিবৃতি আসেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সরকারের মতো, অন্তর্বর্তী সরকারের মতো এই দুটো দলও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই বলে মনে হয় না। আর এর মধ্যেই আর একটা জিনিস বাতাসে ঘুরে বেড়ায়, মানুষের মুখে এগুলো আলোচনা শুনতে পাই, অনেক সময় গণমাধ্যমে এবং টকশোতেও আলোচনা হয় যে কেউ কেউ বলার চেষ্টা করছেন, এবং আমার কাছেও কখনো কখনো মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যাপারে বাংলাদেশের মূল একটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে
হয়তোবা পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বোঝাপড়া হয়ে থাকতে পারে। এবং এই বোঝাপড়ার ভিতরে আবার একটা শর্ত আছে, সেটাও কিন্তু আমাদের শোনা কথা, আমাদের চাক্ষুষ বা লিখিত কোনো দলিল বা কোনো প্রমাণ আমাদের সামনে নেই। সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভারত মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকেও তারা যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, এর অর্থ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যেতে হবে। কিন্তু এইটি এবার এনসিপি তারা চায় না। বাংলাদেশের অনেকগুলো ছোট ছোট দল তারা চায় না যে বাংলাদেশ আওয়ামী লীগে তারা নির্বাচনে আসুক, এবং এনসিপি সহ অনেক দল তো প্রকাশ্যে বলছে যে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এখন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন বা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা, চীন এবং রাশিয়ার কথা যাই বলেন, ভারতের একটি মুখ্য ভূমিকা এখানে থাকে। আমরা যতই বলি না কেন যে সমস্ত ক্ষমতা মালিক হচ্ছে জনগণ, কিন্তু প্রকৃতপক্ষে এই বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কে ক্ষমতায় যাবে, কে যাবে না, এটি শুধুমাত্র বাংলাদেশের জনগণ বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারণ করে না। এদেশে সারা পৃথিবীতে অনেকগুলো রাজনৈতিক মোড়ল আছে, পৃথিবীর বৃহত্তর শক্তিগুলো, তার ভিতর ভারত একটা, তারপর চীন, রাশিয়া, আমেরিকা। যদিও রাশিয়ার বাংলাদেশের নির্বাচন ব্যাপারে রাশিয়ার ভূমিকাটা অতটা মুখ্য বলে মনে হয় না, কিন্তু আমেরিকা, চীন এবং ভারতের ভূমিকা এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো ভারতের চিন্তাভাবনা যাই হোক না কেন, ভারত তো এখন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কি হচ্ছে বা কী হতে পারে, বা জাতীয় সংসদ নির্বাচন আগামী কী হতে পারে, এই বিষয়ে ভারত এই মুহূর্তে 100% কনসেন্ট্রেশন দিতে পারবে বলে আমার মনে হয় না। এবং ভারতের পাকিস্তানের যুদ্ধে চীন এবং আমেরিকা, রাশিয়াও এর সাথে সরাসরি জড়িত না থাকলেও তাদেরও মাথা ব্যথা আছে। তারাও এখন বাংলাদেশের রাজনীতিতে 100% কনসেন্ট্রেশন দিতে পারবে না। বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে যে বাংলাদেশে যদি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং একটু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসে অথবা জুনের ভিতরেও, আর 9 মাস যদি ডিসেম্বর ধরি, জুন মাস 26 মাস ধরেন 15 মাস আছে, এই সময়ের ভিতরে যদি একটু সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে ক্ষমতায় যাবে এবং বাংলাদেশ জামাত ইসলামী এখানে বিরোধী দল থাকবে। আর ছোট ছোট দলগুলো হয়তো যদি জাতীয় সরকার গঠন করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যদি তারা ক্ষমতায় এসে রাষ্ট্র গঠন করতে পারে, তাহলে হয়তো জাতীয় সরকার তারা একটি করবে, সবাইকে নিয়ে একটি সরকার গঠন করবে। এর ভিতরে আর একটি বিষয় আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে জড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে যে আপনারা শুনেছেন, আমিও এই নিয়ে দু একটা ভিডিও করেছি, যে রাখাইন মায়ানমার এবং এই রাখাইন মায়ানমারের যুদ্ধ, এর সাথে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও পার্শ্ববর্তী একটু দেশে এখানে জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘ চাচ্ছে যে এই রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নাম করে এখানে খাদ্য সহায়তা দেওয়ার জন্য এখানে একটা মানবিক করিডোর চাচ্ছে। কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে সিরিয়া, লিবিয়া, নানান ধরনের দেশের ভিতরে যে মানবিক করিডোর আন্তর্জাতিকভাবে হয়েছিল, এগুলোর ভবিষ্যৎ খুব একটা, এগুলোর কনসিকুয়েন্স খুব ভালো হয়নি। এখন এই যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু এখন তো নির্বাচিত সরকার নেই, সুতরাং অন্তর্বর্তী সরকারের পক্ষে একার পক্ষে এই সিদ্ধান্ত নিয়ে এটাকে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এবং যদি সব দলগুলোর সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত না হয় এবং এর কনসিকুয়েন্স যদি খারাপ হয়, সব দায়িত্ব কিন্তু প্রফেসর ইউনূসকে নিতে হবে। এখন আমি যেটা শুরু করেছিলাম যে আলোচনাটি, যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে, এটাকে এমন বিষয় যে আবহাওয়া আগামীকাল কী থাকবে, সন্ধ্যা থেকে কী হবে, আবহাওয়ার গতি পরিবর্তন, এগুলো অনেক সময় যারা আবহাওয়া বিভাগ আছে তারা যে ভবিষ্যৎবাণী অনেক সময় করে, অনেক সময় সেগুলো ঠিক হয় না। সুতরাং রাজনীতিতে আগামীকাল কী ঘটবে বা ভবিষ্যতে কী ঘটবে, এটা সারা পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কোনো রাজনৈতিক বিশ্লেষক 100% অনুমান করে বলতে পারছে না। সুতরাং আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি সর্বশেষে যে কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি মোটামুটিভাবে একটি জটিল প্রকৃতির দিকে যাচ্ছে, একটি ঘোলাটে পরিস্থিতির দিকে যাচ্ছে।
এটার কনসিকুয়েন্স কোথায় গিয়ে দাঁড়াবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। মনে করি জাতীয় সংসদ নির্বাচনটি হয়তো সময় মতো অনুষ্ঠিত হবে, তারপরও একটা কিন্তু থেকে যায়। যে যাই হোক, সবশেষে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে এটা আমার পক্ষে অ্যাকুরেটলি বলা সম্ভব নয়। সুতরাং আগামীতে যাই ঘটুক না কেন, আমরা অন্ততপক্ষে যারা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ জনগণ, আমরা তো একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক খুব অল্প সময়ের ভিতরে, এবং এই অল্প সময়ের ভিতরে যে জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র শাসনের দায়িত্ব পাবে তাদের হাতেই ক্ষমতা যাক এবং তারা রাষ্ট্র শাসন করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের আমার যে আলোচনাটি শুরু করেছিলাম যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে, এই আলোচনাটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।